হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব কাঁচা আলু আর আটা দিয়ে দারুণ মুচমুচে মুখরোচক একটা নাস্তা তৈরির রেসিপি। শীতের সন্ধ্যায় ভিন্ন কিছু তৈরি করতে চাইলে আজকের এই নতুন ধরনের আলুর নাস্তাটি তৈরি করে নিতে পারেন। কাঁচা আলু আর আটা দিয়ে তৈরি আজকের নাস্তাটা আপনি যদি একবার কাউকে খাওয়ান তাহলে কিন্তু বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক কাঁচা আলু আর আটা দিয়ে আজকের এই নতুন ধরনের নাস্তা রেসিপিটি কিভাবে তৈরি করছি। ফার্স্টে এখানে দেখুন আমি একটা বোর্ডের উপর 3টা মিডিয়াম সাইজের কাঁচা আলু নিয়ে নিয়েছি। আলুগুলোর খোসা আমি আগেই ছাড়িয়ে নিয়েছি। এখন একটা নাইফের সাহায্যে আলুগুলোকে একটু বড় টুকরো করে কেটে নিচ্ছি। বন্ধুরা, সকাল বিকেলের নাস্তায় ভিন্ন কিছু ট্রাই করতে চাইলে আজকের এই নতুন ধরনের নাস্তাটি ট্রাই করতে পারেন। এই নাস্তাটি যেমন মুচমুচে তেমনি অনেক বেশি মুখরোচক। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আলুগুলো আমাদের খুব ভালোভাবে টুকরো করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখন আলুগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে অফ স্কিনে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। তারপর এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এটার মধ্যে আমি 1.5 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। আটার পরিবর্তে আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাটাও নিতে পারেন। তারপরে আটার মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি, তারপরে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন রান্নার তেল। এখন হাত দিয়ে এই সব কিছু উপকরণ আমি আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আটার ময়ামটা আমাদের একটু সময় নিয়ে দিতে হবে। আটার ময়ামটা যত ভালো হবে নাস্তাগুলো খেতেও কিন্তু ততটাই মুচমুচে হবে। কিভাবে বুঝবেন আটার ময়ামটা আমাদের একদম পারফেক্ট ভাবে দেওয়া হয়ে গিয়েছে? আটাটা মেশাতে মেশাতে যখন মুষ্টি করলে এরকম দলা পাকিয়ে যাবে আবার গুড়মুড়িয়ে ভেঙে যাবে তখনই বুঝতে হবে আটাটা আমাদের খুব ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গিয়েছে। এখন এই আটার মধ্যে কুসুম গরম পানি অ্যাড করে আমরা একটা সফট ডো তৈরি করে নিব। ডোটা তৈরি করার ক্ষেত্রে প্রথমে কিন্তু বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেলা যাবে না। প্রথমেই বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেললে ডোটা কিন্তু লুজ হয়ে যাওয়ার চান্স থাকবে। তাই অল্প অল্প করে পানি অ্যাড করে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন নাস্তার জন্য ডোটা আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে অল্প পরিমাণ তেল লাগিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। ডোটা এখানে রেস্টে থাক আর এই ফাঁকে আমরা নাস্তাটির জন্য একটা পুর রেডি করব। তার জন্য এখানে একটা মিক্সিং বোলের মধ্যে আমরা যে আগে আলুগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম সেগুলোকে তুলে নিয়েছি আর এগুলোকে আমি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে আমি ম্যাশ করে নিচ্ছি। আলুগুলো আপনারা চাইলে কিন্তু হাতের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখতেই পাচ্ছেন আলুগুলো আমাদের খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, তারপর অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, তারপর অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। ফার্স্টে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মরিচের গুঁড়া, তারপর অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা গুঁড়া, তারপর এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ চাট মশলা আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন হাত দিয়ে এই সব কিছু উপকরণ আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আলুটা কিছুক্ষণ মেশানোর পর এটার মধ্যে বাইন্ডিং এর জন্য এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ আটা। আটার পরিবর্তে আপনারা চাইলে এখানে কিন্তু চালের গুঁড়াও দিতে পারেন। এখন এই আটাটাকেও আলুর সাথে খুব ভালোভাবে আমরা মিশিয়ে নিব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আটাটা আমাদের আলুর পুরের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। নাস্তার জন্য পুরটা আমাদের রেডি করা হয়ে গিয়েছে। এখন এটাকে একটা সাইডে রেখে দিব। তারপর এদিকে দেখুন আমরা যে আগে ডোটা তৈরি করে রেখেছিলাম এটার এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। ডোটা এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন ডোটাকে কিছুক্ষণ মধ্যে এটাকে আমি 2টি ভাগে লেচি কেটে নিচ্ছি। এখন এখান থেকে আমি 1টি লেচি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। এখন এই লেচিটাকে খুব ভালোভাবে মধ্যে গোল শেপ দিয়ে এটার মধ্যে অল্প পরিমাণ আটা ছিটিয়ে নিচ্ছি। এখন একটা বেলুনের সাহায্যে বেলে আমরা একটা বড় সাইজের রুটি তৈরি করে নিব। আজকের নাস্তার জন্য আমরা এই রুটিটা অনেক বেশি পাতলা আবার অনেক বেশি মোটা করব না, মিডিয়াম সাইজের একটা রুটি তৈরি করে নিব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বড় একটা রুটি আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিব।
তারপর আরো একটি লেচি যে আমাদের রয়ে গিয়েছে সেটা দিয়ে আবারও আমরা রুটি বেলে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই রুটিটাও আমাদের বেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটি রুটি বোর্ডের উপর নিয়ে এটার মধ্যে আমি 2 টেবিল চামচ টমেটো সস লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন টমেটো সস রুটিটার মধ্যে খুব ভালোভাবে আমাদের লাগানো হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমরা যে আগে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। সম্পূর্ণ আলুর পুরটা আমরা পুরো রুটিটার মধ্যে খুব ভালোভাবে ছড়িয়ে দিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আলুর পুরটার পুরো রুটিটার মধ্যে আমাদের খুব ভালোভাবে ছড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন রুটিটার সাইডের অংশগুলোতে অল্প পরিমাণ আমি পানি লাগিয়ে নিচ্ছি। পানিটা এ পর্যায়ে কিন্তু আমাদের অবশ্যই লাগাতে হবে, তা না হলে কিন্তু নাস্তাগুলো সিল করা যাবে না। এখন এই আলুর পুরটার উপর আমরা যে আরো একটি রুটি বেলে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। এখন সাইডের অংশগুলো আমি হাত দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি। সাইডের অংশগুলো আমাদের খুব ভালোভাবে চেপে চেপে সিল করে নিতে হবে, তা না হলে এগুলো তেলে দেওয়ার পর কিন্তু খুলে যাওয়ার চান্স থাকবে। এখন আমরা নাস্তা শেপ করে কেটে নিব। তার জন্য একটা নাইফের সাহায্যে এটাকে আমরা মাঝ বরাবর কেটে নেব। তারপর এটাকে আমরা লম্বালম্বি ভাবে কেটে নিব। আজকের নাস্তাগুলো সাধারণত পিৎজা যেভাবে কাটা হয় ঠিক একইভাবে কোনা শেপ করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দের যে কোনো শেপে নাস্তাগুলোকে কেটে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ রুটিটা আমাদের কোনা শেপ করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো এ পর্যায়ে দেখতে ঠিক এরকম হয়েছে। এখন এই নাস্তাগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। বন্ধুরা আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই নাস্তাগুলোকে আমি একটা সাইডে রেখে দিব। তারপর এখানে দেখুন আমি আবারও একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ আটা। তারপর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ। এখন এটার মধ্যে আমি পানি অ্যাড করে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা কিছুক্ষণ মেশানোর পর এটার মধ্যে আমি অ্যাড করে দিব 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এখন আবারও এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। নাস্তাগুলো কোটিং করার জন্য এই ব্যাটারটা আমাদের একদম পারফেক্ট ভাবে রেডি। এখন এই ব্যাটারটার মধ্যে আমি একটি নাস্তা উল্টে পাল্টে খুব ভালোভাবে গড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটি নাস্তা আমাদের খুব ভালোভাবে কোটিং করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা তেলে ভেজে নিব। তার জন্য এখানে দেখুন আমি চুলায় আগে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন তেলের মধ্যে নাস্তাটাকে আমি ছেড়ে দিচ্ছি। আর একইভাবে বাকি নাস্তাগুলো ব্যাটার মধ্যে গড়িয়ে তেলের মধ্যে ছেড়ে দিব। সবগুলো নাস্তা একবারে ভাজা যাবে না, প্যানের মধ্যে যতগুলো ধরে আমি দিয়ে দিচ্ছি। আর অতিরিক্ত হিটে এই নাস্তাগুলো কিন্তু একদমই ভাজা যাবে না, তাহলে এগুলোর উপরটা পুড়ে যাবে। নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা কাঁটা চামচের সাহায্যে নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের উল্টে দেওয়া হয়ে গিয়েছে। এখন এই নাস্তাগুলোর মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা আমি নাস্তাগুলোকে 2 থেকে 3 মিনিট উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন নাস্তাগুলোর মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন এগুলোকে আমি খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা তেলের মধ্যে ভেজে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের তেলের মধ্যে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। নাস্তাগুলো শুধু দেখতেই লোভনীয় নয়, প্রতিটি নাস্তা হয়েছে অনেক বেশি মুচমুচে আর অনেক বেশি মুখরোচক। কাঁচা আলু আর আটা দিয়ে একদম নতুন ধরনের দারুণ মুচমুচে মুখরোচক একটা নাস্তা তৈরি করে দেখিয়েছি, যেটা খেতে হয়েছিল অনেক বেশি মজাদার। আশা করছি আমার আজকের কাঁচা আলু আর আটা দিয়ে দারুণ মুচমুচে মুখরোচক নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।